হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। তো আমি সারাদিন কি করছি না করছি সে আর আমার ছেলের দুষ্টামিগুলো তুলে ধরতে কিন্তু আজকে আমি আমার ভিডিওটা করেছি। তো চলো আমি সারাদিন তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি চলো। আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি নতুন নতুন ভিডিও দিতে থাকলে তোমরা দেখতে থাকো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার ছেলে দুষ্টু ছেলে। দুষ্টু ছেলে, তোমার নাম কি বাবু? বলে দাও তো। বলো বলো তোমার নামটা। মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা থেকে 8:30। তো সকালবেলা স্নান করা হয়ে ওঠে না, ছেলে ছোট তো তাই একটু হয়তো দেরি করেই স্নানটা করি। তো স্নান করে কাপড় জামাগুলো মিলে দিচ্ছিলাম। রোদটাও খুব উঠে গেছে সকালবেলার কথা বলতে কি জানো, স্নান করাটা হলো শীতকালে মেয়েদের খুব কষ্টকর ব্যাপার, কিন্তু গরমকালে ততটাই আরামদায়ক। এই বিষয়গুলো দেখে কিন্তু অনেকেই চিনতে পারবে, কিন্তু যাদের চাষ নেই তারা হয়তো চট করে চিনতে পারবে না। এগুলো হলো দোপাটি বীজে। আমাদের কিন্তু দোপাটি চারা অন্যান্য জায়গা থেকেই কিনে এনে চারাটা বসানো হয়, কিন্তু এবারে মায়ের মন হলো যে না, বাড়ির চারা থেকেই চারা বানানো হবে। তাই মা বীজাগুলোকে আলাদা করে রেখে রোদে দিয়ে দিয়েছিল। আর আমার ছেলে তো দুষ্টামি আরম্ভ করে দিয়েছে, কিছু বীজা তো খুঁড়িয়ে দিয়েছে আর কিছুটা রেখেছে। তো ও একটা চকলেট নিয়ে খেলা করছে, ওকে বারবার ডাকছি বাবু চকলেটটা আমায় দিই, কিন্তু ও তো দিবার নামই নিচ্ছে না, ও জানে মা খেয়ে নেবে। হলো আমাদের দেখো নতুন গাঁদা বাড়ি, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে চারাগুলো নিয়ে ছোটো ছোটো ফুল সবে এসেছে, ওটাই হলো আমাদের গাঁদা বাগান। আর এই যে তাল গাছ, এই তাল বাগানটাও কিন্তু আমাদেরই, আমাদের দাদু লাগিয়েছিল বলতে পারো। এই তাল গাছের নিচে যে জমিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের, জেঠুদের হাফ আর আমাদের হাফ। আমাদের বাড়ির চাষগুলো সব 12টা বেজে গেছে, জল না পেয়ে পেয়ে কিছুটা সবজি খেতে পেরেছি, কিছুটা সবজি আর খাওয়া হয়ে ওঠে না। তো ছেলে তো তাকিয়ে আছে এই কুকুরটার দিকে, কুকুরটাও ওকে দেখে একটু ভঙ্গি করে চলে গেছে। তারপর আমার ছেলে বাড়ি চলে আসলো। ভোরবেলা থেকে ধানগুলো সিদ্ধ করে বাবার দোকানে প্রচুর ভিড়, সেই জন্য মা দোকান চলে গিয়েছিল আর ধানগুলো চাপা দিয়ে গিয়েছিল। বলেছিল বৌমা তুমি কিন্তু রোদ বেড়ালে চাপাটা খুলে আর কি পা বুলিয়ে দেবে। তাই আমি ক্যামেরাটা তো একাই ধরেছিলাম, কিভাবে ক্যামেরা যে ঠিকিয়েছি আমার নিজেরই মনে নেই। তাই ক্যামেরায় আমার আর মুখটা আর আসে না, শুধু বডিটাই চলে আসছে। ধানে পা বুলাতে বুলাতে মনে হয় যেন আমি কোনো একটা সার্কাসে চেপেছি, কারণ এতটাই রোদ মাথা যেন ঘুরাচ্ছিল। আমাকে ধানে পা বুলাতে খুব ভালো লাগে, কিন্তু অতিরিক্ত রোদে হওয়ার জন্য যেন মাথা ঘুরিয়ে যায়। আমি যেন এই যে ধানে পা বুলিয়ে আমি ব্যাকে আসবো, তারপর মনে হবে সব কিছু আমি ডবল ডবল দেখছি। এরকম কি তোমাদেরও ধানে পা বুলালে মনে হয়? তাহলে কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই যে আরুষের কাজকর্মগুলো আমি তো রোজ দেখি, তোমরাও কিছু দেখো। চিনি নিয়ে দেখো শিলনোড়ায় ঘষছে, ভাবছি মায়ের অনেক কাজ কমিয়ে দিয়েছি। এলে আমার এটা ভাবে না যে ওর ওই শিলনোড়ায় বাটা দেখে আমার নিজের ভয় লাগছে ওকে নিয়ে। যখন খেলা বা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তখন আমাকে বুঝে নিতে হবে এই সময়টাই আমার কাছে সুবর্ণ সময়। সেই সময়টাই কিন্তু আমি আমার রান্নার কাজে লাগিয়ে দিই। কখনো ওর দিদা যখন ওকে নিয়ে চলে যায় তখন আমি রান্নাটা সেরে নিই, তো ওর ফাঁকে আমি ভিডিওটা কিন্তু বানাই। তোমরা হয়তো অনেকেই বলবে যে বৌদি যখনই রান্না করে তখনই কি মাংসই রান্না করে? আসলে আমাদের মাংস দোকান, সেই জন্য কোনো সবজি না থাকলেই কিন্তু বেশিরভাগ টাইমই আমাদের মাংসটাই হয়। আজও কিন্তু আমাদের মাংসই হয়েছে। এই বাড়িতে বেশিরভাগ মাংস হওয়ার কারণে আর একই ভিডিও বারবার দেখাতে ভালো লাগে না বলে সেই জন্য কিন্তু আমি মাংস রান্না কী কী দিয়ে করেছি সেটা আর আলাদাভাবে তোমাদেরকে তুলে ধরলাম না, শুধু মাংসটাই দেখিয়ে দিই। সবসময় করি না, মাঝে মাঝে কিন্তু ভাত রান্নার সময় কষা টাইপেরও বেশিরভাগ করে আমরা কিন্তু মানে খালি মুখে যেটা বলে খেয়ে নিই। বন্ধুরা আমরা কিন্তু বিকেলবেলা প্রত্যেকদিন বাড়িতে যাওয়ার কিন্তু আমাদের ডিউটি থাকে যে আমাদের পূজা আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হনুমানটা ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, বাড়ির বেগুন টেগুন তুলে একাকার করে দিয়েছে। 3 নম্বর গাঁদা বাড়ি। এই বাড়িটাতে এই সবে 2-3 দিন হলো চারা লাগিয়েছি। চারাগুলো এখান থেকে আনি না, খিরাই থেকে চারাগুলো মা আর বাবা দুজনে মিলে এনেছিল। কিন্তু দোপাটি চাষটাই বাড়িতে হয়, কিন্তু এইবারে গাঁদা চাষ করে কিন্তু মায়ের এত ভালো লেগেছে তাই মা আবার গাঁদা চাষ করতেই আছে। আর বিকেলবেলা আমার ছেলের জন্য এইগুলো নিয়ে আমি বাড়িতেই নিয়ে যাচ্ছিলাম। আবার সন্ধ্যেবেলায় মতি নিয়ে বসে গেছে মতি রাখতে, কতই না কাজ ওর। আর এখন সন্ধে হয়ে গেছে, লোভ লাগছিল জল ঢালা ভাত খাওয়ার, কিন্তু গলা ব্যথা সর্দির জন্য খেতেই পারিনি। কিন্তু আজ আর সেই লোভ আর সামলাতে পারি না, সেই জন্য আমি সন্ধেবেলায় পেঁয়াজি কয়েকটা ভেজে জল ঢালা ভাত কিন্তু খুব আরাম করে খেয়েছি। আর জল ঢালা ভাত খেলে নাকি পেট ঠান্ডা হয়, তো সত্যিই হয় কিনা জানি না, তবে খেয়ে যে তৃপ্তিটা হয় আর ঘুমটা এত সুন্দর। যদি আমাকে এরকম ভালোবাসা দিতে থাকো, আমার আর 1K হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে, তো তাড়াতাড়ি ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে 1K তাড়াতাড়ি করে দাও। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর